যেনাদের বাচ্চাগুলো যখন অসুস্থ হয় কি করে মায়েরা, কি করেন তারা? যদি এমএলএর সামনের বাড়ি, এমএলএর বাড়ির সামনে যদি ওই রকম একটি রাস্তা থাকতো, তাহলে উনি কি করতেন? ওই রাস্তা দিয়ে যেতেন? তাহলে নিজের যেমন সন্তানের কষ্ট হয়, নিজের সন্তান অসুস্থ হলে যেমন কষ্ট হয়, অন্যের সন্তানটাও সন্তান। তাই আপনারা আসুন, 2026-এ কোন ধর্মের মেরুকরণ নয়, বিকশিত কুলতলি হবে, আত্মনির্ভর কুলতলি হবে, যেখানে রেল লাইন থাকবে, রাইস মিল থাকবে, বন্দর হবে, বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে, এখানে স্মার্ট সিটি গড়ে উঠবে। সবাই আমাকে ফোন করে বলছিলেন, বলছে এখানে নাকি সম্ভব নয়, কুলতলিতে কিছু সম্ভব নয়। আপনারা অনেকে এখানে আমার বয়োজ্যেষ্ঠ আছেন, নিউ টাউন কি ছিল? 10 বছর আগে ওগলাবন ছিল, আজকে সেখানে কয়েক কোটি দাম, এক কাঠা জায়গার দাম কোটি টাকা। কি করে হলো? কুলতলি নয় কেন? আমরা ভাবতে শিখিনি। আপনারা ভাবুন। আমি সকলের কাছে অনুরোধ করছি, অনেকে ধর্মের মেরুকরণ দিয়ে বোঝাবে, ধর্মের মেরুকরণ থেকে বেরিয়ে আসুন। আমিও বৈষ্ণব পরিবারের মেয়ে, আমার পুরো পরিবার বৈষ্ণব, আমি নিজে বিজেপি করি, কিন্তু আমি সংখ্যালঘুদের অধিকার নিয়ে লড়াইটা করছি। কারণ সংখ্যালঘুরা যদি না এগিয়ে ওঠে, সংখ্যালঘু যদি পিছিয়ে থাকে, সমাজ পিছিয়ে থাকবে, রাজ্য পিছিয়ে থাকবে, দেশ পিছিয়ে থাকবে। তাদের এগিয়ে আসাটা খুব দরকার সমাজের জন্য। তাই আগামী দিন আমার কুলতলিতে সমস্ত মায়েদের বলবো, স্বাধীনতার পর ৭৮ বছর আমরা পেরিয়েছি, কুলতলিতে প্রথম আমরা নারী শক্তি লড়াই করছি। সমস্ত দাদা ভাইদের বলবো, আপনারা অনেক দিন অনেক দাদাদেরকে ভোট দিয়েছেন, শুধু একবার ভোট দিয়ে দেখুন মেয়েটিকে, আমি আপনাদের ভালো রাখতে পারি কিনা। যদি ভালো রাখতে না পারি, কখনো ভোট চাইতে আসবো না। আমার অনেক যন্ত্রণা আছে। আমি এমন একটি পরিবার থেকে এসেছি, আমি 20 টাকায় জন খাটা শুরু করেছিলাম, 40 টাকা 60 টাকা পর্যন্ত সারাদিন মাঠে কাজ করেছি। ওই পরিবার থেকে উঠে আমি জামতলা কলেজ থেকে পড়ে 3টে MA করে, এমফিল করে, এমফিলটা আমার ছেড়ে গেছে হাফ পথে তৃণমূলের জন্য। আমি স্টেটে র্যাঙ্ক করেছি, 8টা স্টেটে র্যাঙ্ক করেছি, ন্যাশনালে র্যাঙ্ক করেছি, পিএইচডি করছি, কিন্তু গত 15 বছরে আমি একটি চাকরিতে বসার সুযোগ পাইনি। যদি এই মানবিক সরকার একটি চাকরিতে বসার সুযোগ আমাকে দিত, আমাদের মতো ছেলে মেয়েদের দিত, তাহলে আপনাদের বাচ্চারা অনেক এগিয়ে যেত। তাই কুলতলিতে আইটি হাব হবে, এখানে কম্পিউটার